ইয়র্ক হলো বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় এবং সমন্বিত শহরগুলোর মধ্যে অন্যতম। মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহরে প্রতি বছর প্রায় 65 থেকে 70 লক্ষ দর্শনার্থী ঘুরতে আসেন, যার প্রায় 11 থেকে 12 লক্ষ আসেন অন্য দেশ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শহরের আপনি কি কি দেখতে পারেন, কোথায় কোথায় যেতে পারেন? চলুন সংক্ষেপে জেনে নেই দর্শনার্থীদের অধিক আগ্রহের স্থান এবং স্থাপনাসমূহ। স্ট্যাচু অব লিবার্টি। নিউ ইয়র্ক সিটির বা পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি হলো স্ট্যাচু অব লিবার্টি। স্ট্যাচু অব লিবার্টি হলো স্বাধীনতা, আশা এবং গণতন্ত্রের একটি শক্তিশালী প্রতীক, যা মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শেরও প্রতিনিধিত্ব করে এবং আমেরিকান উপকূলে আগত অভিবাসীদের জন্য একটি আলোকবর্তিকা হিসেবেও কাজ করে। বিশ্বব্যাপী এর ঐতিহাসিক তাৎপর্য এবং আইকনিক চিত্রের কারণে অনেকেই এটিকে অবশ্যই দর্শনীয় ল্যান্ডমার্ক বলে মনে করেন। কারো কারো কাছে এটি আলোকবর্তিকার মূর্তির মতো। স্ট্যাচু অব লিবার্টি রোমান স্বাধীনতার দেবী লিবার্টাসের প্রতিনিধিত্ব করে, তাই তাকে নারী হিসেবে গণ্য করা হয়। 1886 সাল থেকে নিউ ইয়র্ক সিটির বন্দরে গর্বের সাথে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি। বিশাল ল্যান্ডমার্কটি ফ্রান্সের একটি উপহার। এটি 151 ফুট লম্বা এবং 154 ফুট লম্বা একটি পেডেস্টালের উপর দাঁড়িয়ে আছে, যা পুরো ভাস্কর্যটিকে 305 ফুট উঁচু করে তোলে। মূর্তির সবুজ রং তামার পাত থেকে এসেছে, যা একটি অভ্যন্তরীণ লোহার কাঠামো দ্বারা সমর্থিত। প্রতি বছর প্রায় 40 থেকে 45 লক্ষ দর্শনার্থী এটি দেখতে আসেন। চাইলে আপনিও দেখে আসতে পারেন। স্ট্যাচু ক্রস একমাত্র কোম্পানি যা আপনাকে তাদের ফেরি দ্বারা স্ট্যাচু অব লিবার্টিতে নিয়ে যেতে পারে, তাই আপনাকে অবশ্যই মূর্তি বা জাদুঘর দেখার জন্য তাদের ফেরি নিতে হবে। তাদের ফেরি দুটি স্থান থেকে ছেড়ে যায়, নিউ ইয়র্ক সিটির ব্যাটারি পার্ক এবং নিউ জার্সির জার্সি সিটিতে লিবার্টি স্টেট পার্ক থেকে। আপনাকে শুধু ফেরির জন্য টিকিট কিনতে হবে। স্ট্যাচু অব লিবার্টি ন্যাশনাল মনুমেন্ট এবং এলিস আইল্যান্ডে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না।